যারা বাংলাদেশে কাপল ব্লগ করে তাদেরকে আপনারা কি বলেন? জানি না। বউ ব্যবসায়ী। তা হয়েছেটা কি শুনি? এই যে যারা ভাই বোনের নাম করে বিজনেস করে গেল, বলেন কি? তাদেরকে কি বলবেন আপনারা? তাদের কমেন্ট বক্সে গিয়ে ওয়াও সো সুইট মাশাআল্লাহ। ঠিক আছে, কমেন্টে গিয়ে এগুলো বলতে হবে, কিন্তু এত নাকামি করার বলার কি আছে? ও আচ্ছা, আমি তো ভুলে গেছিলাম তোরা তো টিকটকার, আর একমাত্র টিকটকাররা এই সমস্ত আজেবাজে লজিক দেয়। বলেন কি? কেননা ওদের মাথায় জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই। ঠিক বলেছো ভাই। আপনারা কোন দেশে বসবাস করেন বলেন তো? আমরা কোন দেশে বসবাস করি সেটা তোর পরে বলতেছি, আগে বল তুই কোন দেশে বসবাস করস? আমি বা কোন দেশে বসবাস করতেছি? তুই কোন দেশে বসবাস করস সেটা তুই নিজে জানোস না, তোর নিয়ে এখন চিন্তার বিষয়। আসলে তুই কোন দেশি? গাইস, আজকে চলে আসলাম হচ্ছে কক্সবাজার শুটিং করতে। না, তোরা কক্সবাজার যাবি, শুটিং করবি, টিকটক করবি, সেটা তো খুব ভালো কথা, কিন্তু ক্যামেরাটা এই অ্যাঙ্গেলে ধরার কি দরকার ছিল? আমি বুঝি না। চার ঘরে এরকম একটা স্বামী থাকে, তার ঘরে খোঁজ নিয়ে দেখো তার বউরে কয়জনে জাতা মারে। আরে খালা, আমি রিপোর্টের কথা বলতেছি, খালি নেগেটিভ চিন্তা করে। হোয়াটসঅ্যাপ, তোমাদের কি অবস্থা? মাই নেম ইজ বাদশাহ, ওয়েলকাম ব্যাক টু বাদশাহ সাহেবের এলাকা। বর্তমান সমাজে যত তুমি নোংরামি করতে পারবা তত তুমি টাকা ইনকাম করতে পারবা, কিন্তু কে কি বললো সেটা দেখার সময় নাই। কিন্তু দাদা, রুস্টাররা কি বালফানের জন্য আসছে? রুস্টাররা আছে এই সমস্ত মেয়েদের ধ্বংস করতে, মানে ভিডিও গুলা রুস্ট করতে। শাকিব খান, তুমি তো খুব সুন্দর, তাহলে কেন পচা পচা নায়িকাদের সাথে মুভি করছো? আমাকে চোখে দেখো না। কোন মারছে শুনছো? বস্তি মার্কা মেয়ের কথা। সানি লিওন মিউজিক ভিডিও করে, আমি তখন মিউজিক ভিডিও করতেছি। আর কি করে সেটা আমি জানি না, যদি কেউ জেনে থাকে তার মানে তারা দেখে, নিয়মিত দেখে, রেগুলার দেখে। ইদানিং টিকটকাররা নেশা একটু বেশি করে, কেননা সানি লিওন কি করে সেটা নিয়ে তারা কথাবার্তা শুরু করে। তো আমার কাছে মনে হইতাছে কি সে মনে হয় বাংলাদেশের নতুন সানি লিওন। সানি লিওনও মিউজিক ভিডিও করে আর সেও মিউজিক ভিডিও করে। ভাই, তোমরা কোন দেশে আছো? কেউ একটু বিষ পাঠাও, ইঁদুরের বিষ পাঠাও, খেয়ে মরে যায়। আমার কাজ কি টাকা দিয়ে হবে? হ্যাঁ অবশ্যই হয়, মেশিন বের হয়েছে না। মেশিনে যেহেতু বের হয়েছে তাহলে বিয়ে করছো কেল্লাই? ঠিক বলেছো। মেশিনের সাথে সংসার কথা। আরে পোল্লা বাইন, তোমরা এখন বুঝো নাই, তার এখন স্বামী দিয়ে হয় না, তাই এখন গুগলে সার্চ করে মেশিন বাহির করছে। সুগার ড্যাডি অফার দিলে আগে তার দাড়ি মোজ গুলো টেনে টেনে ছিড়বো, কারণ তার তো শখ কেন করা করা মেয়েদের সাথে ডেট করবে। আমি এতক্ষণ চুপ ছিলাম, যে কারণে আমি খুব ঠান্ডা মাথায় কথা বলতেছি, কিন্তু এই চুতমারানি কইলো কি শুনছো? সে নাকি তার টেনে টেনে ছিড়বে। ওই চুতমারানি পোলাগো সম্পর্কে তোর কোনো ধারণা আছে? পোলারা চাইলে তোর মধ্যে 8-10টা মেয়েরে নিজের দাস হিসেবে রাখতে পারে। আর তুই এগুলার কি বুঝবি? তোর তো চরিত্র ঠিক নাই। সঠিক বলেছে। যে পরিমণি তো এখন কাঁপাতে পারবে না, এখন আমি তো পরিমণির জায়গা দখল করব, পরিমণির থেকে 3 গুণ বেশি কাঁপাবো। সে বলে পরিমণির জায়গা দখল করবে, আবার বলে 3 গুণ কাঁপাইবে। শুনো, তোমাদেরকে একটা কথা বলি, আমি যদি ওর নিয়ে 24 ঘন্টা একটা ভিডিও বানাই, তারপর ওর নামে কাহিনী শেষ হবে না। মানুষ টাকার জন্য যে কত কিছু নামতে পারে তা কিছু টিকটকারদের না দেখলে বুঝতে পারতাম না। তাইলে স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। হ্যালো এভরিওয়ান, এক্সকিউজ মি। আর এই সমস্ত বস্তি মেয়েদের কারণে টিকটকে, ফেসবুক, ইউটিউবে ঢুকাই যায় না, শুধু তাদের নোংরামি আর নোংরামি। এখন আমি ভাবতেছি আমি এই দেশেই থাকবো না। এই লাইট অফ কর।